বর্তমান সময়ের পরিস্থিতি তো কি বলবো, সব প্রধান, সব নেতা, বড় বড় নেতা সব, কিন্তু কাজকর্ম তো কিছু নাই। এই আস্থা গাঁও সভাতে কোনো কাজ কাম নাই এখন। আগে যে সময় বামফ্রন্ট সরকার ছিল তখন আগে অভাব ছিল না কাজের, মানুষে কাজের অভাব মনে করছে না, যে এখানে যায় এখানেই কাজ। কিন্তু আজকাল আমাদের গ্রাম থেকে অনেক বিদেশে গেছে, অন্য অন্য রাজ্যতে গেছে কাম কাজ ছাড়া। এটার জন্য কি করব, আমাদের রাজ্যে যখন নাই, অন্য রাজ্যে তো পেট পালার জন্য সুবিধা করা দরকার। এটার জন্য অনেক যুবক তারা অন্য রাজ্যে গেছে রুজি রোজগার করতে। মানুষের থাল বাসন গিয়া মাসে, সিমেন্ট বস্তা বলছে, এরকম করে পেট তারা চালায় আর কি। কিন্তু বামফ্রন্ট আমলে এরকম ছিল না, কাজের অভাব ছিল না, আর চাকরি বাকরি তো কিছু নাই। বিএ এমএ পাস করেও কি লাভ? আমার ঘরে বিএ পাস করা মেয়ে আছে, আমার নাতিন, তারও কি গতি হইব? কিছু তো হইতো না। যারা এমএ পাস তারাও তো বয়া রয়েছে, না হয় অন্য রাজ্যে চলিয়া গেছে রুজি রোজগার করার জন্য। এটার জন্য আমার চিন্তা আর কি, আমাদের এই ত্রিপুরা রাজ্যে যতদিন না আমাদের বামফ্রন্ট সরকার না আইছে ততদিন মানুষের বাঁচার কোনো উপায় নাই, ভবিষ্যৎ নাই। ছেলে মেয়ে নাতিন পুতিন লেখাপড়া শিখাইয়া কিছু তো পাইতো না। আমরা বামফ্রন্ট সরকার যদি না আসে ত্রিপুরাতে, মানুষের বাঁচার কোনো উপায় নাই। এখনের নেতারা শুধু তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ, জনগণের স্বার্থ তো কেউ চিন্তা করে না। তাদের নিজেদের স্বার্থটাই তারা মনে করে বড়। এই জনগণের কি আশয় বিষয় জানব? আমাদের রাজ্যের রাজা যে আছে বলে এই তীব্রামথার ওই প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সে আমাদের ত্রিপুরা রাজ্যের আশয় বিষয় জানবো নি? জানছে না তো। সে তো এই ত্রিপুরাতে বড় হয়েছে না, বড় হয়েছে তো অন্যখানে। এখন আসিয়া বলে আমি আসল এই রাজ্যের রাজা, আমার কথা যেটা এটা শোনা লাগবো। কিন্তু জনগণের জন্য কি কাজ করব? মানুষের দুঃখ সুখ বুঝলে না জনগণের জন্য কাজ করব। মানুষের দুঃখ না বুঝলে, নিজের রাজ্যের জনগণের দুঃখ যদি না বুঝে, চাল চলন যদি না বুঝে, কি কাজ করব? নিজের স্বার্থ আদায় করার জন্য মাত্র পার্টি, আমি যা মনে করি আর কি। আমাদেরকে যদি আপনজন ভাবতো, আমার রাজ্যের লোক ভাবতো, আমার জনগণ যদি ভাবতো, তাহলে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকতো। আমাদের সঙ্গে ছিল না তো, হঠাৎ আসিয়া ও নিজের স্বার্থ আদায় করার জন্য না আমাদের এই ত্রিপুরা রাজ্যে। আমি হইলাম এই রাজ্যের রাজা, রাজার বংশ। তোমরা আমাকে সবাই সমর্থন করো, আমি তো তোমাদের রাজা, আমি তোমাদের সুখ দুঃখ দেখবো নি, আশা করেনি আমরা। আমি তো আশা করতে পারি না, কারণ আমাদের পরিবার যেরকম আমরা গড়িয়া তুলি, ছেলে মেয়ে লালন পালন করি, যদি সে আমাদের সঙ্গে থাকতো, আমাদের সুখ দুঃখ সব কিছু দেখতো, তখন বিশ্বাস করা যায়। আমি মনে করি স্বার্থ আদায়ের জন্য মাত্র তীব্রামথা আমি কি রাজা, এই ত্রিপুরা রাজ্যের রাজা নিজেকে বলে আর কি, স্বার্থর জন্য, জনগণের জন্য না, নিজের প্রজাদের জন্য না। আর প্রজাদের জন্য যদি চিন্তা করে তার বাবা কিরিট বিক্রম দেববর্মা
তার বিয়ার সময়ও আমি আগরতলাতে ছিলাম। সে আমাদের জন্য চিন্তা করে না তো, সেও তো চলিয়া গেছে অন্যখানে, অন্য জায়গায় গিয়া থাকে। এই রাজবাড়ি এখানে সবসময় থাকতো, যদি প্রজাদের জন্য বা এই জনগণের জন্য, জনজাতির জন্য যদি উনার মাথার মধ্যে থাকতো, আমাদেরকে ছাড়িয়া যাইব নি। আরামের জায়গাতে, কষ্ট হইলেও নিজের রাজ্য, আরাম হইলেও নিজের রাজ্য, নিজের আপন লোক। আমাদেরকে যদি আপন ভাবতো, আমাদেরকে ছাড়িয়া এই আমাদের যে রাজার ঘর, রাজবাড়ি, এটা ছাড়িয়া কোনোদিন যাইতো না। এটার জন্য আমি মনে করি এটা তারা এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন পার্টি করলেও আমিও এসে এই রাজ্যের রাজা, তোমরা সুখ দুঃখ দেখবো কইলেও আমি বিশ্বাস করি না। এখন কেমনে বিশ্বাস করব? আর যদি চাইতো এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কত 100 বছর আমাদের এই বীর বিক্রমের দাদু, তারা বীর বিক্রম কিশোর দেববর্মা, তারা কি এই রাজ্যের আমাদের যে এসটি সম্প্রদায়, নিজের জাতির উন্নয়ন হে চিন্তা করতো না? চিন্তা করছে না বলিয়াই তো আমরা এত বছর অশিক্ষিত ছিলাম। বামফ্রন্ট সরকার আসার পরে চাকরির জন্য খুঁজতে হয়, তোমরা কোনখানে আছো, তোমাদের 8 পাস সার্টিফিকেট আসেনি, প্রাইমারি সার্টিফিকেট আসেনি, এটা খোঁজা লাগেনি, লাগে না তো। নিজের জাতির উন্নয়ন করতে চাইলে তো তখন আমাদেরকে লেখাপড়া শিখাইবার বুদ্ধি করতো, স্কুলও কতটা গ্রামে গ্রামে বানাইতে পারতো। রাজার অধীনে যখন আমরা ছিলাম, এইটা করার চেয়ে লেখাপড়া শিখানো এটা বন্ধ। তার মতন আমাদের বুদ্ধি হইব তো। এইটা হিংসা করিয়া, নিজের জাতির উপরে হিংসা করিয়া আমাদেরকে এই এসটি সম্প্রদায়, আমরা যারা উপজাতি, আমাদের শিক্ষার ব্যবস্থা করছে না তো। কমরেড দশরথ দেব না মুষ্টি চাউল দিয়া দিয়া গ্রামে গ্রামে মুষ্টি চাউল দিয়া মাস্টার রাখিয়া এরকম জনশিক্ষা আন্দোলনটা করিয়া না কিছুটা আমরা লেখাপড়া আমাদের চোখ খুলছে আমরা উপজাতিরা। এরপরে বামফ্রন্ট সরকার সঙ্গে যোগ করিয়া যেখানে আমরা ঢিল মারব, যেখানে গিয়া পাথরটা পড়ব, ওইখানে একটা স্কুল না হওয়া পর্যন্ত এই জনশিক্ষা আন্দোলন থামতো না। যে দশরথ দা বলছে ঠিক ওই রকম আমরা বামফ্রন্ট সরকার বানাইছে। কিন্তু আমাদের পুরাতন রাজা যারা নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দাদু তারা ছিল, তারা তো এরকম আমাদের জন্য করছে না। দশরথ দা যদি এই জনশিক্ষা আন্দোলন না করতো, আজকেও আমরা অন্ধ থাকতাম। এটা মানুষে বুঝে না। বামফ্রন্ট সরকার আসার পরে লেখাপড়া শিখার আমাদের একটা সুবিধা আমরা পাইছি উপজাতিরা। এখন আমরা ঘরে ঘরে BA পাস MA পাস ছাত্র ছাত্রী আছে, লেখাপড়া শিখছে। আর এখন বামফ্রন্ট সরকার থাকতে তারার দাবি কিতা, বামফ্রন্ট সরকার চাকরি দেয় না উপজাতিরা, আমরা যারা ST চাকরি দেয় না বলে। কিন্তু তাদেরকে এই চাকরি দেয় না কথাটা তো আমরা বামফ্রন্ট সরকার আনিয়া দিছে, চাকরি পাই নাটা বামফ্রন্ট সরকারে মুখ খুলিয়া দিছে। শিক্ষা পায়া না তারা এই কথাটা বলতে পারছে, নইলে তো এই কথা বলার অধিকারও ছিল না তাদের। বামফ্রন্ট সরকার আসার পরে শিক্ষিত করিয়া না এই কথাটা মুখ থেকে বার করতে পারে। আগে তো ক্লাস 5 ক্লাস 8 ছাড়া কোনো ছাত্র ছাত্রী ছিল না। এইটাও ও প্রতি গ্রামে একজন বলতে হয়, এরকমও নাই তখন। এই সরকার বামফ্রন্ট সরকার আসার পরে না শিক্ষার আলোটা সম্প্রসারণ হয়েছে, আমাদের মুখ খোলার অধিকারটা আমরা পাইছি,
আমরা চাকরি পাই না ডবল ইঞ্জিন সরকার আইছে এটা বিজেপি সরকার সমর্থন করলে তো আমরা সকলে চাকরি পাইব ঘরে ঘরে চাকরি মিস করলে চাকরি কইছে না আমি মোদি আইবার সময় পাইছে নি মানছে এখন উপজাতিরা পাইনি এরকম কই দেখি না তো আমি তো অফার পাইছি এখানে আমি জয়েন করব কেউ তো বিএ এমএ পাস তারা এখন কয় না চাকরি নাই কই এর মানে আপনি এখনো দেশ দুনিয়ার খবর রাখেন ও কেন রাখবো না উনার ছবিও আমি দেখি মোবাইলে একটা আছে এখানে দেখি তো সব মনের মধ্যে তো একটা চিন্তা আছে আমার রাজ্যটা কেমনে উন্নয়ন হইব এটা সব সময় তো মাথার মধ্যে আছে আমরা কত কষ্ট ছিলাম ভাই রে কেমনে ভুলবো আমরা দিনে এক বেলাও খাইতে পারি না আমি নিজে কৈলাসরে একটা মাত্র রেশন শপ সারা কৈলাসর ডিস্ট্রিক্টে আমার বাবা গেছে রেশন ছুটাইতে সকালে পায়ে হাঁটিয়া গেছে গাড়ি ঘোড়া রাস্তা কিছু নাই তো রাত্রে 11টা-12টার সময় রেশন শপ তলে আইছে তখন আমার মা সারাদিন খাইছি না আমার মা ভাতের চুলা বুয়াইছে আর আমরা তো ঘুমাইয়া গেছি উঠো ভাত খাইব একটা সময় সবনে নি খাইছি রাসক্তি নি খাইছি জানছে নাও এইরকম আমরা ছিলাম তে আমার চিন্তা হইতো না আমি আমার এই জনগণের জন্য গরিবদের জন্য এই যারা নাকি অনুন্নত তাদের চিন্তা তো বামফ্রন্ট সরকার করে অন্যরা তো এটা করে না এটার জন্য আমার এই বামফ্রন্ট সরকার কোন সময় আবার ফিরে আইব জনগণের মুখে হাসি ফুটাইব এখন তো মানুষের মুখে হাসি নাই উঠিয়া গেছে বামফ্রন্ট সরকার শাসনের পরে এখন মানুষের মুখে হাসি নাই এটার জন্য এই আশা করে আমি বয়া রয়েছি আর কি যাইতে না পারলেও আমি সবাইকে অনুরোধ করি এই আমাদের বামফ্রন্ট সরকার যেন আবার ফিরিয়া আয় ত্রিপুরা রাজ্যের যারা নাকি নিপীড়িত আর বঞ্চিত তাদের মুখে যেন আবার হাসি ফুটায় এই আশা করেই আমি রয়েছি আর কি বাচ্চা ঠিক আছে